আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর দান ব্যাখাউদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও প্রীতি আর শুভেচ্ছা। আজকের যেই প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করা হবে তা হলো সিজনাল প্রোডাক্ট ছাতা। ছাতার কথা বলতে গেলেই প্রসঙ্গ চলে আসে। প্রথম কথা হলো, ছাতা বিক্রি হয় বর্ষার সিজন, যখন আকাশ পরিষ্কার থাকবে, আলোক উজ্জ্বল রৌদ্র থাকবে, তখন আমরা সচরাচর ছাতা ক্রয় করি না। কিন্তু যখন বৃষ্টি মুষলধারে পড়তে শুরু করে, বৃষ্টির সিজন পুরোদমে লেগে যায়, তখন আমরা ছাতা কেনার জন্য মনস্থির করি, উৎসাহ দেখাই এবং তড়িঘড়ি করি, যখন ছাতার বাজার ঊর্ধ্বগতি হয়ে ওঠে। এই মুহূর্তে শ্রীপুরের গাজীপুরে বৃষ্টি বাদল এরকম হচ্ছে না। আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের ছাতা এনে স্টক করেছি। আপনারা অনলাইনে এবং দোকানে এসে অর্থাৎ অফলাইনে উভয় দিক থেকে ছাতা খরিদ করতে পারেন। যারা ছাতা ব্যবহার করে থাকছেন বা থাকবেন, জেনে থাকবেন প্রত্যেকটা জিনিসেরই কম বেশি শত্রু থাকে। যেই কথাটা আমি অনেক সময় বলে থাকি, ছাতার শত্রু দুই প্রকার। ছাতার শত্রু দুই প্রকার, এক হলো বাতাস আর এক হলো শিলাবৃষ্টি। বাতাস সবচেয়ে বড় শত্রু, যা আপনার ছাতিকে এক মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে ছাতাকে ভ্যানিশ করে দিতে পারে। তবে শিলাবৃষ্টি সবসময় হয় বা হয়ে থাকে এরকম না। যে ছাতাগুলি স্টক করে রাখা হয়েছে এই বছরের 2025 সালের নতুন ছাতা, তা আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা দেখে থাকবেন, ছাতা এইভাবে প্যাকেট করা থাকে। এখানে সবগুলি কালার মিশানো আছে। আপনি ছাতা কেনার সময় খুব লক্ষ্য করে দেখবেন এবং বুঝে শুনে তারপরে কিনবেন। যদি আপনি ছাতা কেনার সময় আপনি ছাতার রেট এবং ছাতার মান দুইটা আলাদাভাবে নির্ণয় করতে না পারেন, তাহলে আপনি যেই মানের, যেই গুণের, যেই সৌন্দর্যের ছাতা খরিদ করতে চাচ্ছেন, তা থেকে আপনি বঞ্চিত হইতে পারেন। যখন আপনি ছাতা হাতে নেবেন, নিয়ে প্রথমে দেখে নেবেন এটা কয় টিপে খোলে এবং বন্ধ হয়। যেমন এটা আছে ইনটেক করা মেশিনে, আমি এইটা ইনটেক খোলার পরে আর ইনটেক করতে পারবো না। খোলা হলো, খোলার পরে এই ছাতাটা এক টিপ দিলে ছাতাটা উড়ে যাবে। কিন্তু এটা আবার আমার হাতে টান দিয়ে বন্ধ করতে হবে, টান দিয়ে বন্ধ করতে হবে। তারপর আপনি দেখে নেবেন এই ছাতার মধ্যে আমরা যেইগুলিকে ছাতার দাসা এবং কয় পিনের মাধ্যমে ছাতাটা সেটিং করা আছে। 2, 4, 6, 8, আটটা পিনের উপরে এই ছাতাটা সেট করা আছে। অর্থাৎ এই ছাতাটা নিম্নমানের সিগা একটু ভালো। কখনো কখনো আপনি দেখবেন এটার মধ্যে এরকম পিন থাকবে 10টা, কোনোটায় 12টা। এটা গেল একটা কথা। তারপর আবার আসেন দেখাই, এই ছাতাটা এই পিনগুলি এরকম ছোট, মাত্র 4 আঙ্গুল, যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে 4 আঙ্গুল মাত্র, আর পুরোটাই কিন্তু ফাঁকা। এটা তো বাতাস আসে তো এটা পুরো উল্টে যাবে, এরকম উল্টে যাবে, ভাঙবে না। আমি দেখাচ্ছি, এই যে উল্টে যায়, এই যে উল্টে গেছে, কিন্তু ভাঙবে না। যদি আপনি এই এই দাসাগুলি এইখানে থাকে, তাহলে বাতাসে বাড়ি দিলে ছাতা ভেঙে যাবে। বর্তমান সময়ে মার্কেটে যে ছাতাগুলি আসে, তার ভিতরে গুণগত মানের ছাতার পরিমাণ মাত্র 2 থেকে 3 আইটেম, আর বাকি যে 14-15 আইটেম ছাতা রয়েছে তা সবগুলি নর্মাল। আপনি খরিদ করার সময় খেয়াল করবেন আপনি কি কিনতেছেন, কেনার পরে আফসোস করবেন না। যেই ছাতাগুলি 500 টাকার নিচে দোকানদারদের কিনা, ওই ছাতাগুলি দুর্বল, নর্মাল, অনেকটা খেলনা ছাতার কাছাকাছি, দেখতে ছাতার মতোই বা ছাতাই, কিন্তু যখন ব্যবহার করতে যাবেন তখন বুঝতে পারবেন না, বৃষ্টির পানিও মানছে না, সামান্য একটু বাতাস আসলেও টিকছে না, শিলাবৃষ্টি পড়লেও মানছে না, তারপরে ছাতা সহজে শুকাচ্ছেও না।
টিপ ছাতা হলে 2-4 দিন 5-10 দিন উঠার পরে আর টিপ দিলেও উঠতেছে না। তারপরে মরিচা কখন আগেই পড়ে থাকে, দেখে নেবেন মরিচা পড়া আছে কিনা জয়েন্টগুলিতে। তারপরে বাড়িতে নেওয়ার আগে দোকান থেকে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, সেলাই ঠিক আছে কিনা, দাসা পিন সব ঠিক আছে কিনা, হাতল ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা দেখে উড়াবেন, তারপরে নেবেন। নেওয়ার পরে আফসোস করবেন না। অর্থাৎ যেই ছাতাগুলি মার্কেটে পাওয়া যায় তার 80% ছাতাই দুর্বল এবং নরমাল, আর মাত্র 20% যেই ছাতাগুলি দোকানদারের ক্রয় মূল্য থাকবে 5-এর উপরে। 5-এর উপর বলতে দোকানদারদের কিনা 1100, 1200, 900, 700 এবং 500 টাকা যেগুলি কিনে এগুলো বিক্রি আপনাদের কাছে বিক্রি হবে 550। তো এর নিচে ছাতাগুলি অনেকটা খেলনা ছাতার মতো নেই। যে কথা বলতেছিলাম, আপনি যদি রৌদ্র বৃষ্টির জন্য ছাতা ব্যবহার করেন, সাধারণ বৃষ্টি এবং রৌদ্র, সেই ক্ষেত্রে আপনি 500 টাকার নিচে ছাতা খরিদ করলেও আপনি 1 সিজন পার করতে পারবেন। আর যদি মানসম্মত ছাতা চান তাহলে আপনাকে টাকা বেশি দিয়ে খরিদ করতে হবে, দেখার সময় করতে হবে। যেরকম শঙ্কর, এডলার্স, BMW এই সমস্ত ছাতা আপনাকে ব্যবহার করতে হবে এবং দেখে শুনে বুঝে শুনে খরিদ করবেন। তাছাড়াও ছাতার ব্যাপারে আরো অনেক কথা আছে যেগুলি খরিদ করার সময় দোকানদারদের সাথে শেয়ার করবেন এবং দোকানদারদের উপরে বিশ্বাস বজায় রাখবেন। দোকানদারকে ভালো যখন বলবেন, প্রথম দোকানদার ভালোই আপনাকে দিবে। যখন দোকানদার 1000 টাকা দাম চাইবে আর আপনি যখন 250 বা 200 বলবেন, তখন দোকানদার আস্তে আস্তে আপনার এই ছাতার মান কমাইতে থাকবে। কমাইতে কমাইতে যেটা 190 বা 200 টাকার কিনা ওইখানে চলে আসবে। তারপর আপনার কাছে 250 টাকা বিক্রি দেবে, কখনো কখনো 250টা 300 টাকা বিক্রি দেবে। আপনি এটা ভেবে নেবেন না যে আপনি ভালো একটা জিনিস খরিদ করেছেন, এটা কিন্তু তা হয়নি। অর্থাৎ দোকানদার প্রথমে তার ভালো মালগুলি বিক্রি করতে চায়, কারণ ভালো মাল বিক্রি দিলে ভালো দিন ব্যবহার হয়, কাস্টমার খুশি হয় এবং দোকানের সুনাম হয়। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবে। সে নাগাদ ভালো থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।